কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, গুরুদেব হচ্ছেন সেবক ভগবান। ওদেরকে বুঝতে হবে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। সাক্ষাৎ মানে কি? সে পরম ব্রহ্মের মতন, কিন্তু গুরু স্বয়ং পরম ব্রহ্ম নয়। তিনি স্বয়ং পরম ব্রহ্ম নয়, তিনি সাক্ষাৎ সাক্ষাৎ হরিত্বেন, তিনি সাক্ষাৎ হরি, হরির মতন। তো সেই জন্য গুরুবাষ্টকে এই বিষয়টি সুস্পষ্ট করবার জন্য বর্ণনা করা হলো সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রেই। সমস্ত শাস্ত্রে বলছে তিনি সাক্ষাৎ হরি, কিন্তু প্রভজ্য প্রিয় অবতস্য। কিভাবে না? তিনি প্রভুর অত্যন্ত প্রিয়, সেই হিসাবে। তাই কেউ গুরুকে বাদ দিয়ে শুধু ভগবানকে পূজা করে, কেউ ভগবানকে বাদ দিয়ে শুধু গুরুকে পূজা করে, দুটোই ভুল। তাই বলা হচ্ছে আমরা কোনোদিন কৃষ্ণকে স্মরণ করতে পারি না তার কাছে গুরুদেবকে না রেখে। যখন ভগবানকে স্মরণ করব, গুরুদেবের সঙ্গে তাকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে আচার্য মাং বিজানিয়াত। আমাকে, আমার থেকে গুরুদেবকে অভিন্ন বলে মনে করবে। আসলে কিভাবে অভিন্ন? আমরাও ভগবান থেকে অভিন্ন। কিভাবে আমরা অভিন্ন? শক্তি শক্তিমান অভিন্নত্ব, এই ভিত্তিতে আমরা অভিন্ন। তিনি শক্তিমান, আমরা শক্তি, এইভাবে আমরা অভিন্ন। গুরুদেব কৃষ্ণ থেকে অভিন্ন। কিভাবে অভিন্ন? না, তিনি কৃষ্ণের শক্তি। রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন কেন? তিনি কৃষ্ণের শক্তি। রাধা দেবকী বসুদেব কৃষ্ণ থেকে অভিন্ন। দেবক্যাং দেবরূপিণ্যাং, দেবক্যাং বিষ্ণু রূপিণ্যাং, তিনি বিষ্ণু কেন? তিনি ভগবান কৃষ্ণের শক্তি, তাই তার থেকে অভিন্ন। ঠিক যেই রকম দেবকী বসুদেব ভগবানের শক্তি। কোন শক্তি? সন্ধিনী শক্তি, তার মূর্ত বিগ্রহ দেবকী বসুদেব। তো ঠিক আছে, তো সেই রকম রাধারানী, রাধারানী ভগবানের শক্তি, আনন্দদায়িনী শক্তির মূর্ত বিগ্রহ শ্রীমতী রাধারানী। ঠিক তদ্রূপ গুরুদেব, তিনি কোন শক্তির মূর্ত বিগ্রহ? ভগবানের কৃপা শক্তির মূর্ত বিগ্রহ আছেন গুরুদেব। এইভাবে আচার্য মাং বিজানিয়াত, এই শব্দটাকে বুঝতে হলে আমাদের অনেক দিক থেকে জানতে হবে, তাহলে আমরা ব্যালেন্স করে বুঝতে পারবো। না হলে আমরা খুব এক্সট্রিম এদিকে নেই তো এদিকে চলে যাব। তারপরে বলা আছে ন অবমান্যতা করিচিত। then it says ন অবমান্যতা করিচিত, অবমাননা। এখানে প্রভুপাদ বলছেন কখনো অশ্রদ্ধা করা উচিত নয়। কিন্তু আমরা বাংলা যদি বুঝতে চেষ্টা করি, অবমাননা শব্দটা বাংলায় আছে। ন অবমান্যতা করিচিত, কখন শ্রী গুরুদেবকে অবমাননা করতে নেই। তো গুরুকে একটা সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। এই ভগবান বলছেন ন মর্ত্যাবুদ্ধ সুয়তে, মর্ত্য বুদ্ধি, সাধারণ মর্ত্যলোকের মানুষ মতন তাকে মনে করা উচিত নয়। ঠিক যেই রকম ভগবান পরম ব্রহ্ম হলেও তিনি যখন এই জগতে এসে একটি সাধারণ মানুষের মতন কার্যকলাপ করেন, জীবনযাপন করেন, তখন কি হয়? অবজানন্তি মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানত মম বহুত মহেশ্বরম। মূর্খ মানুষরা বুঝতে না পারে তার পরম ভাবকে, তারা জানতে পারে না। form. They don't understand the transcendental nature of the absolute truth. When they see he is acting like an ordinary man. ঠিক তদ্রূপ গুরুদেব তো সাধারণ মানুষের মতন দেখি, তাই গুরুদেবের মহত্বটা, গুরুত্বটা আমরা আস্তে আস্তে ভুলে যাই বা উপলব্ধি করতে পারি না। তো সেই জন্য তাকে কোনো সাধারণ মানুষ বলে, যদি সাধারণ মানুষ হিসেবে ব্যবহার করে, যেহেতু তিনি তত্ত্বজ্ঞানী, তার শব্দে পরে নিষ্ণাতং ব্রহ্মানুপসমাশ্রম, শব্দ ব্রহ্মা, পরম ব্রহ্মের নিষ্ঠা আছে, সেজন্য তাকে সাধারণ মানুষ বলে মনে করলে হবে না। শব্দ ব্রহ্ম অর্থাৎ বৈদিক জ্ঞান জানে, তারপরে নিষ্ঠা আছে। পরম ব্রহ্মকে জানে, তারপরে নিষ্ঠা আছে। আর সদ্গুরুর সমস্ত ইন্দ্রিয়গুলি তার সংযম, তার নিয়ন্ত্রণে রয়েছে। তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন মূর্ত বুদ্ধিয়া অসূয়তে। অসূয়া, অসূয়া মানে কি? ঈর্ষা করা, অসহ্য হয়ে যাও। ঠিক যেরকম আমরা ভগবান প্রতি অসূয়াগ্রস্ত হয়েছি, সেরকম গুরুদেবের প্রতি অসূয়াগ্রস্ত কখন আমার হওয়া উচিত না। গুরুদেবের ঐশ্বর্য, গুরুদেবের মহিমা, গুরুদেবের শ্রেষ্ঠতাকে যত শুনবে, যদি শিষ্য যথার্থ শিষ্য হয়ে থাকে, তার হৃদয়ে আরো আনন্দে ভরে যাবে, আরো আনন্দে ভরে যাবে। আসলে গুরুদেবের মহিমাকে বুঝতে হলে গুরুদেবের কৃপা ব্যতিরেকে গুরুদেবের মহিমাকে আমরা বুঝতে পারবো না। এইরকম সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে। ঈশ্বরের কৃপা হলে আমরা ঈশ্বরকে বুঝতে পারবো, বুঝতে পারবো না। সেজন্য গুরুদেব যা কিছু করেন একই জিনিস। যে শিষ্যের প্রতি তার কৃপা থাকবে, নিষ্ঠাবান শিষ্য,
সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করবে, খুব মহান বলে তার প্রতি তার মনে হবে। আর যারা সেরকম গুরুদেবের কৃপা পায় না বা সেরকম নিষ্ঠাবান শিষ্য নয়, সে একই কার্যক্রম দেখে এটা ভুল ধরবে, ঈর্ষান্বিত হবে, ক্রিটিসাইজ করবে, এরকম তার মনে ভাব আসবে। তো গুরু সর্বদেবময় গুরু, গুরুর মধ্যে সমস্ত দেবতারা বাস করছেন। গুরুদেব হচ্ছেন সমস্ত দেবতাদের প্রতিনিধি। তো গুরু মহারাজ বলছিলেন যে আমাদের হিন্দু সমাজে যারা সনাতন ধর্মাবলম্বী যে কোনো কাজ আমরা করি, সর্বপ্রথমে আমরা গণেশকে পূজা করি, কিন্তু আমরা বৈষ্ণবরা যে কিছু কাজ করতে হলে প্রথমে গুরুদেবের পূজা করি। ভগবান বলছেন যে যে কোনো কাজ করবে প্রথমন্ত গুরু পূজ্য, প্রথমে গুরুর পূজা করবে। প্রথমন্ত গুরু পূজ্য তত্তৎমদ অর্চনম, প্রথমে গুরুকে পূজা করে তারপরে আমার অর্চনা করে, অন্যথা নিষ্ফলম হবে। তো গুরু মহারাজ বললেন যে আমরা গুরুদেবকে পূজা করি, যেহেতু গুরুদেবের মধ্যে সমস্ত দেবতার অবস্থান করছেন, তিনি সমস্ত দেবতার প্রতিনিধি, তো আলাদা করে গণেশকে আমাদের পূজা করতে হয় না। তো ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ নিজে জগৎগুরু, বন্দে কৃষ্ণ জগৎগুরু, তিনি গুরুরূপ ধারণ করে তিনি কিভাবে শিষ্য হওয়া যায় সারা জগৎকে শিক্ষা দিয়েছেন। তো অর্জুন যখন খুব বিভ্রান্ত হয়ে পড়েছে, তখন সে ভগবানকে বলেছে যে শিষ্যস্তেহম সাধিমাং তং প্রপন্নম, আমি আপনার শিষ্য হলাম, এখন আপনি আমাকে শাসন করুন। আর্পন্ন দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমূঢ় চিত্তা যৎশ্রেয়সাৎ নিস্তং ব্রূহি তন্মে শিষ্যস্তে। মাতাজিরা বলছে, বাবাজিরা কিছু বলছে না, তো কি ব্যাপার? আমি সেদিন শেষে বন্ধ করলাম শুনতে যে কার আওয়াজটা বেশি হচ্ছে। মাতাজিরা সব শ্লোক মনে রেখেছে, তুই শুনেছ? হ্যাঁ, আমি তাই দেখলাম। আর আমিও মাইক দূরে বললাম। মাতাজিরা ধন্য, কলিযুগের নারী ধন্য। ব্যাসদেব বলেছেন, ব্যাসদেব মুনি ঋষিদেরকে বলেছেন, তো ব্যাসদেব স্নান করছিলেন বাথরুমে নয়, নদীতে। মুনি ঋষিরা গাছের গোড়ে অপেক্ষা করেছে, স্নান করে আসলে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। তারা দেখছে ব্যাসদেবটা ডুব দিয়েছে, উঠে বলছে কলিধন্য কলিধন্য কলিধন্য। তো তারপর আবার ডুব দিয়েছেন, উঠে বলছেন শূদ্রধন্য শূদ্রধন্য শূদ্রধন্য। আবার ডুব দিয়েছেন, বলছেন নারী ধন্য নারী ধন্য নারী ধন্য। তখন স্নান টান করে উপরে উঠে এসছেন, বলছেন, জিজ্ঞাসা করছে মুনি ঋষিদেরকে, আমি তোমাদের কি উপকার করতে পারি? তা মুনি ঋষিরা বলছে আমাদের কিছু প্রশ্ন ছিল, সেটা পরে জিজ্ঞাসা করবো। আপনি স্নান করছেন, আমরা শুনলাম আপনি স্নান উল্টো কথা বলছেন। শাস্ত্র বলছে শূদ্র আর নিকৃষ্ট, কলিযুগ সব থেকে খারাপ। নারী নিকৃষ্ট বলবো না, নারীদের অনেক অধিকার নেই, কিন্তু আপনি নারীদেরকে ধন্য বলছেন, কলিকে ধন্য বলছেন, শূদ্রকে ধন্য বলছেন, কি ব্যাপারটা? তো দাসদেব বলেন, হ্যাঁ তোমরা যা বলছো ঠিক। বৈদিক যুগে, দার্শনিক যুগে, পৌরাণিক যুগে এই নারী, তাদেরকে অনেক অধিকার ছিল না, কিন্তু এখন যুগটা আলাদা যুগ।